এই সব মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে। কাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে, কেন ফেরত দিতে হবে, বিস্তারিত আলোচনা করব, ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ দর্শক, যে সমস্ত মহিলাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে, ডি ভোটার হয়ে গেছেন, তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর কঠোর ঘোষণা। দর্শক, যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, যাদের ভোটার লিস্টের নাম নেই, ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে, ভোট দিতে পারেননি, সেই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে, এমনটাই বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। চলুন উনি ঠিক কি বললেন আগে শুনুন, তারপরে আলোচনা করছি। এবং আমরা কোনো আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, সেগুলো সব চালু হবে, মানে সেগুলো সব চলতে থাকবে। এবং একটি বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নয়, তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না। সুতরাং সেইগুলো আমরা দেখে নেব যে যারা যারা হয়তো নামটা কাটা গেছে কিন্তু সে পেয়ে যাচ্ছে, সে আগের লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাচ্ছে, সে আবাস পেয়েছে, তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছি সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। কিন্তু যারা যারা লেজিটিমেট, যারা যারা পেয়ে আসছে অবশ্যই তারাই পাবে, এবং যারা পেতেন না তাদেরকে আরও ইমপ্রুভ। দর্শক শুনলেন কি বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পল, যে মুখ্যমন্ত্রীর কঠোর ঘোষণা, যারা এই দেশের নাগরিক নয়, যাদের ভোটার লিস্টের নাম নেই, যারা ভারতীয় নয়, তাদেরকে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে বললেন অগ্নিমিত্রা পল। দর্শক, সরকারের এহেন নির্দেশ আপনারা কেমনভাবে দেখছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। ধন্যবাদ।